সমীর একটা রেস্টুরেন্টে গেল, গিয়ে একটা পিৎজা অর্ডার করলো। পিৎজা খাওয়ার পর সে ওয়েটারকে প্রশ্ন করলো, এই পিৎজার ইনগ্রেডিয়েন্টসগুলো কি কি ছিল, অর্থাৎ পিৎজাগুলো কি কি দিয়ে বানানো হয়েছে। ওয়েটার তাকে যখন জানালো যে ওই পিৎজার মধ্যে কি কি ছিল, তখন সে একটা পার্টিকুলার জিনিসের নাম বলে বলল, এই জিনিসটা না মানুষকে কখনো কখনো অ্যালার্জিক রিয়াকশন দেয়, মানুষের শরীরে অ্যালার্জির প্রকোপ হয়। দেখা গেল কিছুক্ষণ পরেই সমীরের সারা গা অ্যালার্জিতে ভরে গেল, তার পেটও খুব আপসেট হয়ে গেল, এমনকি তাকে হাসপাতালেও নিয়ে যেতে হলো। যখন ডাক্তাররা তার পেটের পিৎজার ইনগ্রেডিয়েন্টসগুলো ল্যাবে পরীক্ষা করলেন, ওনারা দেখলেন যে পেটে এমন কিছুই ছিল না যাতে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। তাহলে এটা কিভাবে হলো? তার মন বিশ্বাস করেছে যে ওই পিৎজার মধ্যে কিছু এমন ফুড ছিল যা তাকে অ্যালার্জি দিতে পারে। তাই আমরা যখন খাই না, কখনো কখনো ভাবি, না বাবা এটা খেলে আমি খুব মোটা হয়ে যাব, এটা খেলে অ্যালার্জি হতে পারে। ডিমটা আমার অ্যালার্জি করবে না তো? চিংড়ি মাছটা, বেগুনটা কখনো কখনো হয়তো মেডিকেলি করে, কিন্তু 95% সেটা কিন্তু মেন্টাল। এইটা খেলে আমার ঠান্ডা লেগে যাবে না তো? এই বর্ষার সময় দই খাবো না, না ঠান্ডা লেগে যাবে। এইগুলো করবেন না। যে জিনিসটাই খাবেন আনন্দ মনে খাবেন। আর যখন খাবেন, পার্টিকুলারলি যে বড় মিলগুলো আমাদের লাঞ্চ ডিনার, সেটা যখন টেবিলে রাখবেন, চেয়ারে বসে আপনার হাত দুটো জোর করবেন এবং প্রার্থনা করবেন যে এই খাবার আমার শরীরে গিয়ে আমাকে স্বাস্থ্য দেবে, আমাকে এনার্জি দেবে, আমাকে ব্লেস দেবে, আমি আরও সুস্থ হয়ে উঠব, আমি আরও এনার্জেটিক হয়ে উঠব। দেখবেন 7-10 দিনের মধ্যেই আপনার শরীরে কিন্তু একটা পরিবর্তন বুঝতে পারবেন।